জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। বৈদিক সংস্কৃতির একটি অঙ্গ হল মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা। শাস্ত্রে বলা আছে, দেবর্ষি পিতৃ মনুষ্যানাং জলাঞ্জলি দানেন তৃপ্তি সাধনম তর্পণ। অর্থাৎ দেবতা, ঋষি ও মনুষ্যগণের জলাঞ্জলি প্রদানের দ্বারা তৃপ্তি সাধন করাই হল তর্পণ। তর্পণ শব্দটি এসেছে সংস্কৃত তৃপ ধাতু থেকে, যার অর্থ হল সন্তুষ্ট করা। হিন্দু ধর্মমতে দেবতা, ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদেরকে সন্তুষ্ট করাই হল তর্পণ। তবে দেবতা ও ঋষিদের উদ্দেশ্যে যখন তর্পণ করা হয় তখন জলের সাথে জব প্রদান করতে হয়, আর মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে যখন তর্পণ হয় তখন তিল দেওয়া হয়। তাই এই মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে তর্পণ তাকে সতিল তর্পণও বলা হয়। তর্পণ কি, তর্পণ কেন করবেন এবং এই তর্পণে মহিলাদের অধিকার আছে কি, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। শাস্ত্রে বলা আছে, পৃথিবীতে আমাদের জন্মের পর জন্মের সাথে সাথেই 5টি ঋণ আমাদের উপর বর্তায়: দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, নৃ ঋণ এবং ভূত ঋণ। সেজন্য শাস্ত্রে পঞ্চযজ্ঞ করার নির্দেশ দেওয়া আছে: দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। পিতৃ ঋণ থেকে মুক্তি পাওয়ার একটি উপায় হল তর্পণ, কারণ পিতৃ ঋণকেই সর্বোপরি বলে মনে করা হয়। এই তর্পণ আবার নানা ধরনের হয়ে থাকে, যেমন দেব তর্পণ, ঋষি তর্পণ, পিতৃ তর্পণ, যম তর্পণ, অগ্নি দগ্ধাধি তর্পণ, রাম তর্পণ, ভীষ্ম তর্পণ, লক্ষণ তর্পণ ইত্যাদি। সাধারণ মানুষ মূলত পিতৃ তর্পণই করে থাকে। তবে এই পিতৃ তর্পণের মন্ত্রগুলো অর্থাৎ পিতৃ তর্পণের সময় যেভাবে যে পদ্ধতিতে এই তর্পণ করা হয় সেগুলো দেখলেই আমরা বুঝতে পারবো তার সাথে অপরাপর তর্পণগুলিও মোটামুটিভাবে জড়িত থাকে। এই পিতৃ তর্পণকেই বলা হয় পিতৃযজ্ঞ। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এই পিতৃ তর্পণ পালন করা হয়। আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার আগে আশ্বিন মাসের যে কৃষ্ণপক্ষটি থাকে তাকে বলা হয় পিতৃপক্ষ। অর্থাৎ মহালয়া অমাবস্যার আগে ছিল পূর্ণিমা, পূর্ণিমার পর প্রতিপদ থেকে এই পিতৃপক্ষ শুরু হলো। অর্থাৎ সেদিন থেকে পিতৃতর্পণ শুরু করা হয় আর শেষ হয় মহালয়ার অমাবস্যার দিনে। মোট 15 দিন। সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ শুরু হয়। তো এই সময় কেন তর্পণ করা হয়, পিতৃতর্পণ করা হয়? শাস্ত্রে বলা আছে, পিতৃপক্ষ শুরু হলে মৃত পূর্বপুরুষগণ পিতৃলোক ত্যাগ করে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন। তারাও আশা করেন যে আমার উত্তর পুরুষেরা আমার উদ্দেশ্যে জল নিবেদন করবেন, আমাকে জল প্রদান করবে। তো এই আশা নিয়ে তারা উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন। এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে মৃত পূর্বপুরুষগণ তারা আবার পিতৃলোকে ফিরে যান। অনেকে হয়তো আছেন যারা তর্পণে বিশ্বাস করেন না। দেখুন, বিশ্বাস ব্যাপারটা পুরোপুরি নিচের কাছে। ভগবান রামচন্দ্র যখন তর্পণ করেছেন তখন আমরা সাধারণ মানুষেরা এটি পালন করব না কেন? তাই বলছি যে বিশ্বাস ব্যাপারটা পুরোপুরি নিজের কাছে। যারা তর্পণে বিশ্বাস করেন না তারা অন্ততপক্ষে এটুকু তো বিশ্বাস করেন যে জন্ম মৃত্যু একটা ব্যাপার, আর জন্ম মৃত্যুটা একটা যে স্বাভাবিক ব্যাপার সেইটুকু বুঝলেই হয় না। কারণ এই জন্ম মৃত্যুর ভিতরেও এর মধ্যেও তো একটা গভীর রহস্য আছে। তো এই যে জন্ম মৃত্যুর যে পরিধি, জন্ম মৃত্যু এগুলো কেন হচ্ছে? জন্ম হলো, মৃত্যু আছে, মৃত্যু হলো, আবার জন্ম আছে। তো সেই জন্ম মৃত্যুর পরিধিটা ভালো করে জানার জন্য যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এটি আমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর এ নিয়ে একটা ভিডিও আমার আছে, তো আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা, ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো দয়া করে আপনারা একবার দেখে নেবেন। তো ওখানে ওই জন্ম মৃত্যুর পরিধি বা মৃত্যুর পর আমাদের প্রাণবায়ু কোথায় যায় এ সম্পর্কে যোগীরাজ
খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আসলে অনেকেরই ধারণা এই যে মৃত্যুর পরে সবই তো শেষ, দেহটাই যখন পুড়িয়ে দেওয়া হলো তখন সেখানে আর সেই মৃত পূর্বপুরুষরা তারা যে আমাদের কাছে আসবেন, তারা যে আমাদের কাছে জল চাইবেন, জলের জন্য তারা অপেক্ষা করে থাকবেন, এই সব ব্যাপারগুলোয় তাদের হয়তো বিশ্বাস নেই। যাই হোক, তাদের কাছে যাবৎ জীবেত শুভং জীবেত ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, এটাই ব্যাপার। তবে আমার মনে হয় যে স্বামীজির নিজের জীবনের একটি ঘটনা ছিল, যেটা শুনলে বা হয়তো আমরা অনেকেই জানি, তো তাতে আমরা বুঝতে পারবো যে এই সমস্ত ব্যাপার, অর্থাৎ ঠাকুর দেবতা ভগবান, যে এদের প্রতি একটা বিশ্বাস কিংবা মৃত পূর্বপুরুষদের প্রতি বিশ্বাস, এতে আমাদের হয়তো সেই বিশ্বাস অর্জনে অনেকটাই সাহায্য করবে। তো একবার স্বামীজি এক ভদ্রলোকের বাড়িতে গেছেন। স্বামীজিকে হঠাৎ ওই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি কি ঈশ্বর দেখেছেন? তো বলুন তো, আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না, তাহলে ঈশ্বরকে আমরা বিশ্বাস করব কেন? স্বামীজি কিছু বললেন না, বাড়ির মধ্যে রয়েছেন। হঠাৎ দেয়ালে দেখলেন একটা ফটো টাঙানো আছে। স্বামীজি ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এই ফটোটি কার? ভদ্রলোক বললেন যে এটি আমার বাবার ফটো, উনি অনেক বছর আগে মারা গেছেন। স্বামীজি বললেন আচ্ছা ফটোটা একবার আনুন তো। ভদ্রলোক ফটোটা নিয়ে এলেন, ফটোটাকে নামানো আছে। স্বামীজি তাকে বললেন আচ্ছা এই ফটোটার উপর আপনি থুতু ফেলুন। ভদ্রলোক তো রেগে লাল, কারণ তিনি বললেন আপনি এমন কেন কথা বলছেন, আপনি এ কথা কেন বলছেন, এটা তো আমার বাবার ফটো। স্বামীজি তখন একটু চুপ থেকে বললেন যে দেখুন, আপনার বাবা গত হয়ে গেছেন অনেক বছর আগে, তাহলে তিনি যখন মারা গেছেন তার তো আর কিছু নাই, তাহলে এই ফটোটাতে আপনার থুতু ফেলতে আপত্তি কোথায়? ভদ্রলোক বললেন যে না, এটা তো আমার বাবার ফটো। স্বামীজি বললেন যে দেখলেন যে এই ফটোটার মধ্যেই আপনার বাবা মৃত, কিন্তু এই ফটোটার মধ্যেই তার প্রতি আপনার ভক্তি শ্রদ্ধার প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আপনি স্বীকার করেন যে হ্যাঁ, যে আপনি অন্ততপক্ষে মনের দিক থেকে এটা মানেন যে এটা আমার বাবার ফটো, তিনি মারা গেছেন ঠিক কোথায়, তার মানে তিনি হয়তো আছেন। ভদ্রলোক স্বামীজির কথায় ব্যাপারটাকে বুঝতে পারলেন, আর সেদিন থেকে তার মনের মধ্যে একটা বিশ্বাস এলো। ঠিক তেমনি হবেই আমাদেরকেও বিশ্বাস করতে হবে, জানতে হবে যে জন্ম মৃত্যুর একটা ব্যাপার আছে, সেই জন্ম মৃত্যুর একটা পরিধি আছে। আর আমরা যখন জন্মেছি আমাদের মৃত্যু হবে, আবার মৃত্যুর পর আমাদের আবার জন্ম হবে। তো মৃত পূর্বপুরুষেরা তাদের উত্তর পুরুষদের কাছে এইটুকু অপেক্ষা করে থাকেন যে পিতৃপক্ষ এলে তারা হয়তো উত্তর পুরুষদের কাছ থেকে জল পাবেন, আর সেই উদ্দেশ্যেই তর্পণ করা হয়। পিতৃতর্পণকে কেন্দ্র করে রামায়ণ এবং মহাভারতে দুটি ঘটনা জড়িয়ে আছে। রামায়ণে জানা যায় যে মহালয়ার দিন রামচন্দ্র পিতৃতর্পণ করেছিলেন। বলা হয় সেই থেকেই তর্পণ শুরু হয়। আবার মহাভারতে আরেকটি ঘটনার কথা আছে, ঘটনাটি কর্ণকে কেন্দ্র করে। কর্ণ আজীবন তিনি ধন রত্ন টাকা পয়সা ধন সম্পত্তি সকলকে বিতরণ করেছেন, সকলকে প্রদান করেছেন। তো এভাবে তিনি সারা জীবন ধরেই মানুষজনকে দান করতেন, আর সেই কারণেই তো তিনি দাতা কর্ণ। তো কুরুক্ষেত্রের যুদ্ধের পর কর্ণ যখন মারা গেলেন, তার আত্মা যখন স্বর্গে গেল, তখন সেখানে কর্ণকে এই ধনরত্নই খেতে দেওয়া হয়েছিল। কর্ণ তো দেখে অবাক যে আমাকে এই স্বর্গে এগুলো কেন খেতে দেওয়া হলো, এই ধন সম্পত্তি এগুলো আমাকে খাবার হিসাবে দেওয়া হলো কেন? তিনি দেবরাজকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা দেবরাজ, তো আমাকে এই ধনরত্ন খেতে দেওয়া হলো কেন? দেবরাজ বললেন যে দেখো কর্ণ, তুমি সারা জীবন মানুষজনকে ধনরত্ন বিতরণ করেছো, সবই ঠিক, কিন্তু দেখো তো তুমি সারা জীবন ধরে তোমার মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে কখনো জল নিবেদন করেছো? তাদের উদ্দেশ্যে অন্ন জল কখনো কি নিবেদন করেছো? কর্ণ সমস্ত কথা স্মরণ করলেন, ব্যাপারটা কত বুঝতে পারলেন, তিনি নিজের ভুল বুঝতে পারলেন, দেবরাজের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। দেবরাজ তখন বললেন যে ঠিক আছে, তুমি এক পক্ষকাল মর্তলোকে যাও, আর সেই সময়ে তুমি মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তোমার বংশের মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তুমি অন্ন জল নিবেদন করবে, আর তারপর
ওই এক পক্ষকাল পরে তুমি আবার ফিরে আসবে, এতে তুমি পাপ মুক্ত হবে। কর্ণ ওই এক পক্ষকাল পিতৃলোক ত্যাগ করে, স্বর্গ ত্যাগ করে তিনি ফিরে এলেন মর্তলোকে। তিনি মর্তলোকে এসে ওই এক পক্ষকাল মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্ন জল নিবেদন করলেন। এই পক্ষকালটি পিতৃপক্ষ নামে পরিচিত। বলা হয় তখন থেকেই তর্পণ প্রচলিত হয়। শাস্ত্রে বলা আছে, পিতা গত হলে পিতৃতর্পণ করা উচিত, কারণ পিতা তৃপ্ত হলে সকল দেবতাই তৃপ্ত হন। পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তবে যেসব ব্যক্তির পিতা জীবিত আছেন তারা তর্পণ করতে পারবেন না। স্ত্রীলোকদের ক্ষেত্রে অনেকেই বলেন, অনেক শাস্ত্রকারেরাই বলেন যে তর্পণে স্ত্রীলোকদের অধিকার নেই। তারা বলেন যে কেবল বিধবাগণ তর্পণ করতে পারেন যদি তাদের পুত্র পুত্রাদি না থাকে। তবে মেয়েরা তর্পণ করতে পারবে না এমনটা কোনো শাস্ত্রেই লেখা নেই। শাস্ত্রে বরং বলা আছে, মৃত ব্যক্তি অবিবাহিত হলে তার মা বা তার বোন শ্রাদ্ধ কর্ম করতে পারেন। আবার একথাও বলা আছে, পুত্র যদি শ্রাদ্ধ কর্ম করতে না পারেন তবে পুত্র বধূও করতে পারেন। অর্থাৎ পুত্র শ্রাদ্ধ কর্ম করতে না পারলে শ্রাদ্ধ কর্মের অধিকারী হয় পুত্রবধূ। তার প্রমাণ তো রামায়ণে রয়েছে। রাজা দশরথের মৃত্যুর পর রামের অনুপস্থিতিতে সীতা পিণ্ডদান করেছিলেন। শাস্ত্রে একথাও বলা আছে যে মৃত ব্যক্তির মেয়ের পুত্র বা ভাগ্নেও শ্রাদ্ধ কর্মের অধিকারী। শাস্ত্র অনুযায়ী মৃত পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো মানুষ তর্পণ করতে পারেন, শ্রাদ্ধ কর্ম করতে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে তর্পণে অধিকার নেই এমনটি কোনো শাস্ত্রেই লেখা নেই। বরং মহাভারতে আমরা দেখি, মহাভারতের স্ত্রী পর্বে কৌরব রমণীগণ তর্পণ করেছেন। কৌরব রমণীগণ যে তর্পণ করেছিলেন তার উল্লেখ রয়েছে মহাভারতের স্ত্রী পর্বে। কাজেই আমরা বুঝতে পারলাম যে তর্পণ কি, তর্পণ কারা করবেন এবং এই তর্পণে মেয়েদের অধিকার আছে কিনা। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।